অনেক দিন পরে হচ্ছে দোকানে বসে আছি। দোকানে বসে আছি মানে হচ্ছে একা একা দোকানে বসে আছি। দোকানে তো প্রত্যেক দিনই আসি, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত। কে ফোন করছে? সুদীপ্ত বিশ্বাস। যাই হোক, তো অনেক দিন পরে দোকানে বসে আছি। আর একমাত্র আমাদের দোকান, ঠিক আছে, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। যখন শুরু করেছিলাম না, তখন কিছু ছিল না, তখন আমি চুপচাপ বসে থাকতাম। আমি এখানে এই জায়গাটাতে তখন আমি ভিডিও করতাম, এই জায়গাটাতে। এখন হচ্ছে এত মাল চলে এসছে, মানে তখন ওদের কিচ্ছু ছিল না। ওখানে একটা মানে গ্রিন স্ক্রিন, মানে হচ্ছে যে তোমার ঘাস আছে ওইখানটায়। আমি প্রত্যেকদিন ভিডিও করতাম, বলতাম আমাদের এই ব্যবসা আছে, এই আসে। এখন দেখো, মানে ওই পারে এখন দেখাচ্ছি, ঠিক আছে, মানে ভগবানের ইচ্ছায়, ঠিক আছে, সব জায়গাতে মাল আছে, মানে সব জায়গাতে, ঠিক আছে। এই এই ফ্যান চালু হয়ে গেছে। এই মানে যেদিকে তাকাবে দেখো, নিচে তাকালে নিচে, এই দেখালে নিচে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। অনেক একমাত্র আমাদের দোকান, এই দেখো, বন্ধ। একমাত্র আমাদের দোকানই কিন্তু মানে দরজাটা খুলেই বন্ধ হয়ে যায়। দেখাবে, দেখো, এই একটা দরজা আর ওই একটা গেট, দেখতে পাচ্ছ গেট, আমার রেনকোট চলছে। একমাত্র কিন্তু আমাদের দোকানই, ঠিক আছে, নেশার কিন্তু কোনো জিনিস বিক্রি হয় না। সমস্ত মানে পার্টস বিক্রি হয়, ঠিক আছে, পার্টস বিক্রি হয়। একমাত্র আমাদের দোকানই খুলে বন্ধ হয়ে যায় প্রথম। কেউ এরকম দেখাতে পারবে না কারোর দোকান খুলে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মানে কতটা মাল আছে, ঠিক আছে। এই যে চার্জারটা আছে না, এই এক র্যাক চার্জার, সবটা লিথিয়ামের চার্জার আছে। যারা ব্যবসা করে, ঠিক আছে, যারা মানে ইলেকট্রিক স্কুটির ব্যবসা করে, তারা ভালো করেই জানে এই এক র্যাক চার্জার, লিথিয়াম চার্জারের দাম কত। আর মেটাল বডি সবকটা চার্জার আছে, ঠিক আছে। যাই হোক, ওইসব কথাতে যাচ্ছি না। তো এখন ভগবানের ইচ্ছায় খুব ভালো আছে। 3-4 জন তো বিল লিখতে বলেছে, আমি তো বিল লিখছি না, কারণ ভাই এসে লিখবে, আমার উপর নিয়ে হয় না। তাও শুধু বসে আছে একটা কাস্টমারের জন্য, ও শুধু আসবে, গাড়ি নিয়ে আসবে, শুধু মালটা তুলবো বলে, ঠিক আছে। অনেক দিন পরে আমি একা একা বসে আছি। আমি ভাবছিলাম, একটা দিন ছিল চুপচাপ বসে থাকতাম, ভাবতাম হচ্ছে ঠিক আছে যে কাস্টমার কখন আসবে, একটা কাস্টমার কখন আসবে, সারাদিন বসে থাকতাম। আর এখন মানে ফোনের পর ফোন এসে যাচ্ছে, ঠিক আছে। আমি তো বললাম ফোন আসছিল, একটা ফোন সাইলেন্ট করে দিয়েছি, ঠিক আছে। একজন তো বলেছে বিল লিখতে, টাকা পাঠানোর, মানে বলছে টাকা পাঠাবে, তার হচ্ছে মানে কি লাগবে। তো মানে এখন করছি না মানে দাদা কে বিল লিখবে, ঠিক আছে, থাক না, আজকে তো যা হওয়ার হয়েছে, ঠিক আছে। মানে কোনো দিনই ছুটি নেই। আর হচ্ছে মানে ঘুম তো সে উড়ে চলে গেছে। খান স্যারের একটা কথা, আমি সেদিনকে একটা রিলস দেখছিলাম, যে বলেছিল যে 8 ঘন্টা যারা চাকরি করে, কারণ আমিও একটা চাকরি করতাম, এখনও একটা করি, মানে এখনও সেই চাকরিই করি, কিন্তু টাইমিংটা কমে গেছে। মানে আমি যেতে চাই না, তাও একটা থাকে না, ইমোশন জড়িয়ে থাকে, অনেক কিছু থাকে, ভালো লাগা খারাপ লাগা থাকে, মানে ভালোবাসি, ঠিক আছে, কাজটাকে ভালোবাসি, তাই জন্য আর ছাড়িনি, তাও যাই, ঠিক আছে। তো চাইলে এক্ষুনি ছাড়তে পারি, কারণ তার আমি হয়তো মানে 5 গুণ কেন, তার 10 গুণ আমি এখান থেকে হয়তো পাই, তার বেশিও হয়তো পাই। যাই হোক, ওইসব টাকা পয়সা ব্যাপারে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা এটাই, একটা সময় ছিল যে মানে খুবই খারাপ ছিল। 8 ঘন্টার কাজ করে সত্যিই মানে কিছুই হয় না, যতক্ষণ না মানে 12 থেকে 12-র ওপরে 14 থেকে 16 ঘন্টা যতক্ষণ না কাজ করবে তুমি, মানে দেখে বুঝতেই পারছো আমি কতদিন যে মানে মানে ভালো করে ঘুমাইনি, আমি সে নিজেই ভুলে গেছি। মানে কতদিন ঘুমাইনি। আমার কিছু খেতে দিতে হবে না, আমাকে শুধু ভাই ঘুমাতে দে। এটাই হচ্ছে আমার জীবনে। আমাকে যদি বলে কী খাবি, মানে প্রতিদিন কী খাবো, কী খাবার আছে, মানে মানে দেখো, মোটামুটি এখন গিয়ে আইটিসিতে গিয়ে খেয়ে আসতে পারো, কী আছে আর, মানে কতই বা নেয়, ঠিক আছে। একটা সময় না, যদি তুমিও যদি কোনো সমস্যায় ভুগছো জীবনে, ঠিক আছে, চেষ্টা করো, সমস্যার সমাধান হয়ে যাবে। বাট একটা সময় না মনে হবে ওই সব খেতে পারবে, ঠিক আছে। এখন যেমন আমি সব খেতে পারবো, ঠিক আছে, মানে মোটামুটি যাই হোক, যদি তার দাম যদি 50,000ও হয় না, খেয়ে নিতে পারবো, ঠিক আছে। 5 দিন টাইম লাগবে, কিন্তু খেয়ে নেবো। 5 দিন সময় লাগবে, কিছু লোকের তাও লাগে না, বাট আমার কাছে এখন 5 দিন সময় লাগবে। যদি বলে 2,000-3,000 টাকা বা 5,000 টাকা কি 10, আমি এক্ষুনি করে নিচ্ছি, ঠিক আছে, ওটাতে কোনো সমস্যা নেই। তো এটাই বলছি যে যারা ওই কাজ মানে বেশি কষ্ট করে, তাই শুধু মানে কী চাই, খেতে চায় না ভাই, কোনো ঘুমোতে দেয়, ঠিক আছে। এছাড়া তো বিরিয়ানি, বার্গার, কেএফসি, হ্যান ত্যান প্যান পুন, এ তো প্রতিদিন খাচ্ছি, ঠিক আছে। আর আমি যে প্রফেশনে মানে যেখানে কাজে যাই, সেই প্রফেশনে প্রচুর খাওয়ায় আমাকে, যে মানে যার কাছে কাজে যায় সে প্রচুর খাওয়ায়, প্রচুর মানে প্রচুর খাওয়ায়, প্রত্যেক দিন কোনো না কোনো রেস্টুরেন্টে খাই আমি।
কোনো না কোনো রেস্টুরেন্টে খাই, মানে আমি আমার নিজের টাকায় খাই না, আমি বলছি আমি নিজের টাকায় কোনোদিনও খাই না, মানে অনেক দামি দামি জায়গাতে, মানে ভালো ভালো জায়গাতে আমার নিজের টাকায় খাই না, সে খাওয়ায়, তার কাছে প্রচুর মানে প্রচুর পয়সা আছে, ঠিক আছে, তো সে খাওয়াই, যাই হোক, মানে এখন আমি নিজে খেতে পারবো, সে এমন সমস্যা নেই, বাট প্রচুর খাওয়াই। তাই জীবনে চাপ নিও না, ঠিক আছে, তুমিও চেষ্টা করছো, তোমারও হবে, ঠিক আছে, আমরাও প্রচুর মানে কি মানে সে কী না করেছি, হয়তো তুমিও আমার থেকে আরও বেশি কষ্ট করছো, আমার থেকে আরও বেশি কষ্ট করছো,